সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ অধ্যায় 13 এর কোষে দেখি 13.1 এর 2 এর অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, দেখো এই 2 এর অঙ্কগুলো আমরা আজকে করব। ঠিক আছে, তাহলে 2 এর একটা চলো শুরু করা যাক। এবং যারা ভিডিওতে প্রথম তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো অঙ্কটা কি আছে, a প্লাস বি তার রুট স্কোয়ার -5 ইন্টু a প্লাস বি -6। তাহলে আমরা দেখো আগের ভিডিওতে এরকম অঙ্ক করেছি। ধরি a প্লাস বি সমান x, তাহলে এখানে x বসিয়ে দাও। তাহলে দেখো x স্কোয়ার -5x -6। ঠিক আছে, এবার দেখো 5 মিলাতে হবে। 6 কে 6 এখানে কিছু না থাকা মানে বারবার বলছি আমি 1, তাহলে 6 কে 6 এটা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 6 কে দেখো 6 কে 6 যদি করি তাহলে 6 - 1 সমান 5। আবার 6 ইন্টু 1 মানেও কিন্তু 6। এখানে কিন্তু 3 দুগুণে 6 হবে না। ঠিক আছে, তোমাদের প্রশ্ন হতে পারে যে 3 প্লাস 2 সমানও তো 5 হয়, আবার 2 ইন্টু 3 সমানও 6 হয়, তাহলে এটা কেন হচ্ছে না? এটাতে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের চিহ্নটা মিলবে না। ঠিক আছে, মিডিল টার্মে তো আমাকে চিহ্নটাও মিলাতে হবে। তাহলে এটা করলে কিন্তু আমার চিহ্নটা মিলবে না, সেই জন্য আমাকে 6 কে 6 এখানে করতে হবে। ঠিক আছে, মনে রাখো তোমরা। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 এর জায়গাতে 6 - 1 ইন্টু এক্স -6। এক্স স্কোয়ার -6 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স -6। এখান থেকে এক্স কমন, এক্স -6 প্লাস 1 এক্স -6। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স -6 আর এখানে দেখো এক্স প্লাস 1টা পড়ে আছে, তাই না? তাহলে সমান এক্স সমান দেখো যেটা ছিল আমাদের a প্লাস বি সমান আমরা এক্স ধরেছিলাম, অঙ্কটা তো আমার a প্লাস বি এর আকারে আছে। ঠিক আছে, তাহলে আমাকে এক্স এর জায়গাতে a প্লাস বিটা বসিয়ে দিতে হবে। তাহলে এখানে a প্লাস বিটা বসিয়ে দাও, a প্লাস বি প্লাস 1। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এখানে তোমরা পাশে লিখে দিতে পারো যে এক্স এর মান বসিয়ে। ঠিক আছে, তাহলে এটাই একার অ্যান্সারটা হয়ে গেল আমাদের। এটা দেখো 2 এর অঙ্কটাও আগের মতোই আছে, ব্র্যাকেটের ভিতরটা দেখো সেম সেম আছে। তাহলে এটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার -2x সমান a ধরে নিলাম। ঠিক আছে, এবার এখানে বসিয়ে দাও, যেখানে যেখানে এক্স স্কোয়ার -2x আছে সেখানে বসিয়ে দাও। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 5 ইন্টু a -36। ঠিক আছে, তাহলে 36টাকে ভাঙতে হবে, কারণ দেখো a স্কোয়ার আর কিছু নেই মানে 1 আছে। তাহলে 36 কে 36। ঠিক আছে, 36 কে যদি ভাঙি আমরা 5 কি করে পাবো, 5টা কি করে পাবো? দেখো 9 4 36 যদি করি তাহলে কিন্তু আমরা 5 পেয়ে যাচ্ছি। 9 - 4 করলে 5 হয়, আবার 9 ইন্টু 4 করলে 36 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটাই করবো, a স্কোয়ার প্লাস 5 এর জায়গাতে 9 - 4, বাইরে ছিল দেখো a -36। তাহলে a স্কোয়ার প্লাস দেখো 9 ইন্টু a প্লাস এ মাইনাসে -4 ইন্টু a -36। প্রথম দুটো থেকে দেখো a কমন আছে, তাহলে a প্লাস 9, আর এই দুটো থেকে দেখো -4 কমন আছে, তাহলে a প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে দেখো a প্লাস 9টা কমন হয়ে গেল, a প্লাস 9টা কমন, আর এখানে দেখো a আর -4 আছে, সেটা আমরা আরেকটা ব্র্যাকেটে লিখে দিলাম। এরপরে এর মানটা আমাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার -2x প্লাস 9 এক্স স্কোয়ার -2x -4। ঠিক আছে, দেখো a সমান আমাদের এক্স স্কোয়ার -2x ছিল, সেটা এই জায়গাতে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। পাশে এখানে লিখে দিবে যে a এর মান বসিয়ে। ঠিক আছে, a এর মান বসিয়ে আমরা পেলাম। ঠিক আছে, তাহলে 2 এর অ্যান্সারটা হচ্ছে আমার এটা। দেখো 2 এর 3 এর অঙ্কটা যেটা আছে, এখানে দেখো -63 আছে, কিন্তু এটা -63তে অঙ্কটা মিলবে না। ঠিক আছে, এটা +63 হবে। তাহলে বইয়ে তোমরা অঙ্কটা ঠিক করে নেবে, এটা +63 করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা +63 করে নেবো কোশ্চেনে।
তাহলে দেখো এখানে প্লাস 63 করে নিচ্ছি, ঠিক আছে, কারণ অঙ্কটা ভুল আছে আমার, মিলবে না এটা। ধরি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান মনে করো m ধরছি, ঠিক আছে। এবার এখানে বসিয়ে দাও, তাহলে m স্কোয়ার মাইনাস 16m প্লাস 63, তাহলে 16 মিলাতে হবে 63 কে ভাঙো, 9 7 63, দেখো 9 প্লাস 7 করলে কিন্তু 63 হয়ে যায়, আবার 9 ইন্টু 7 করলেও এই সরি 9 প্লাস 7 করলে 16 হয়, আর গুণ করলে 63, 16 তো দরকার আমাদের, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা m স্কোয়ার মাইনাস 9 প্লাস 7, তাহলে এখানে ভেঙে দাও m স্কোয়ার মাইনাস 9 ইন্টু m প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু m প্লাস 63। এবার দেখো mটা যদি আমরা কমন নিয়ে নিই m মাইনাস 9 পাবো, আর এখানে দেখো 7 কমন যদি নিই তাহলে m মাইনাস 7 9 63 প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো m মাইনাস 9টা আমরা কমন পাচ্ছি, তাহলে আরেকটা ব্র্যাকেটে পড়ে থাকবে m আর মাইনাস 7টা, ঠিক আছে। তাহলে m এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো m এর মানটা কত ছিল, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এখানে বসিয়ে দাও m এর যা মান এই যেটা সেটা আমরা বসিয়ে দেবো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আবার এখানেও পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার, পাশে এখানে লিখে দেবে যে m এর মান বসিয়ে। দেখো চারের অঙ্কটা কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5, তাহলে এই কিরকম হবে দেখো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 1 5, এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা এতক্ষণ শিখে গেছো ব্যাপারটা। তাহলে দেখো 5 1 5 যদি করি তাহলে তো 4 মিলে যাবে, 5 মাইনাস 1 যদি করি তাহলে 4, আবার 5 ইন্টু 1 মানে 5, সরি, ঠিক আছে, 5 1 5। এরপর দেখো এখানে যদি আমরা লিখি a টু দি পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 5, এখানে দেখো a স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এখানে a স্কোয়ার পড়ে থাকবে প্লাস 5, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস 5টা কমন, আর এখানে a স্কোয়ার আর মাইনাস 1টা আরেকটা প্যাকেটে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে আমরা ভাঙতে পারবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ভেঙে দিই তাহলে সূত্রটা ভাঙলে আমার কি আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, কারণ 1টাকে তো আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো 5 এর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420, তাহলে 420 কে ভাঙো, কারণ দেখো এর আগে কিছু নেই মানে 1 আছে, তাই তো, তাহলে 420 ইন্টু 1 মানে তো 420 হবে, 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে 23 আমরা কিভাবে নিয়ে আসতে পারবো সেটা দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 7 21 হচ্ছে না, 7 দুগুণে 14, এখানে দেখো 5 দুগুণে 10, 10 3 30 হচ্ছে না এটাও, তাহলে কত দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 আর 5 3 15, 23 দেখো কততে আসছে এটাতে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে, 12 আর 7 5 35, দেখো 7 আর 5 গুণ করলে আমরা 35 পাচ্ছি এখানে, আর যদি 2 3 আর 2 কে গুণ করি তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাচ্ছি, ঠিক আছে। যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 35 থেকে যদি আমরা 12 কে বাদ দিই তাহলে কিন্তু 23 চলে আসছে, ঠিক আছে, 23 তো আমার প্রয়োজন এখানে, আর 35 ইন্টু যদি আমরা 12 করি তাহলে কিন্তু 420 পাবো, ঠিক আছে। তাহলে আমার চলে এসেছে, তাহলে আমরা এবারে অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 23 জায়গাতে লিখে দাও 35 মাইনাস 12 ইন্টু এক্স ওয়াই মাইনাস 420। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দেখো 35 ইন্টু এক্স ওয়াই পাবো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। ঠিক আছে, প্রথম দুটো থেকে দেখো এক্স ওয়াই কমন নিতে পারছি আমরা, তাহলে এখানে একটা এক্স ওয়াই পড়ে থাকছে কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আর এখানে 35, এখানে 12 কমন আছে, তাহলে এক্স ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস 12 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত পাবো দেখো, 12 দিয়ে 420 কে ভাগ করলে 35 পাবো। কারণ তোমাদের বলেছি আমি মিডল টার্ম ফ্যাক্টরের ব্র্যাকেটটা সবসময় সেম হবে। ঠিক আছে, ব্র্যাকেটটা সবসময় সেম হবে। দেখো তাহলে ব্র্যাকেটটাই সেম সেম আছে এখানে, তাহলে সেটা কমন হয়ে যাচ্ছে এক্স ওয়াই প্লাস 35টা কমন, আর যেটা পড়ে আছে এখানে একটা এক্স ওয়াই আর এখানে দেখো মাইনাস 12। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার 5 নম্বর অঙ্কের অ্যান্সার। দেখো 6 অঙ্কটা কি আছে, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 এর আগে কিছু নেই মানে 1 আছে, তাই তো? তাহলে 1 12 ইন্টু 1 মানে 12 পাবো। 12 কে ভেঙে আমরা 7 কি করে পাবো দেখো, 4 3 12 পাবো, তাই তো? যারা ভিডিওতে প্রথম তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, প্রথম পার্টের বিশেষ করে প্রথম পার্টের ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের মধ্যস্থক বা মিডল টার্ম ফ্যাক্টরটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে। তাহলে 4 প্লাস 3 মানে 7, আর দেখো 4 ইন্টু 3 মানে 12। তাহলে এই কন্ডিশনটাই তো আমার স্যাটিসফাই করতে হবে। এখানে দেখো 7 আছে, এখানে 12 ছিল, তাহলে মিলে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এর জায়গাতে 4 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12, তাহলে সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 12। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, এখান থেকে 3 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12। ঠিক আছে, তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরটা কিন্তু সেম চলে এসেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4, আর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, আবার দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে সাজাতে পারি। তাহলে এক্স মানে এক্স এর বর্গ আর 4 মানে কার বর্গ, 2 এর বর্গ, তাই তো? তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3। এবারে তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখে দাও, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, সঙ্গে যেটা ছিল সেটা। তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। আমরা কোনটা কাজে লাগালাম এখানে একটু লিখে দিচ্ছি। দেখো, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা কাজে লাগালাম এখানে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার অ্যান্সার 7। দেখো 7 অঙ্কটা কি আছে, 7 অঙ্কটা আছে এটা। দেখো এ স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 12কে ভাঙতে হবে এখানে, তাই না? আর এবির আগে দেখো কিছু নেই মানে 1 আছে, তাই তো? এবির আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে 1 কে মিলাতে হবে তোমাকে, তাহলে এ স্কোয়ার প্লাস দেখো 1 আমরা কি করে মিলাতে পারবো, এখানে দেখো 4 3 যদি 12 করে দিই মানে 4 মাইনাস 3 সমান দেখো 1 পাবো, আর 4 ইন্টু 3 মানে 12 পাবো, যা আমাদের কন্ডিশন মিডল টার্ম ফ্যাক্টরের, সেটাই আমরা করছি। ঠিক আছে, তাহলে 1 এর জায়গাতে দেখো 4 মাইনাস 3 আমরা লিখে দেবো, 12 বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এটাকে ভাঙি 4 ইন্টু এ বি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এখানে যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস 4b, এখানে যদি মাইনাস 3b কমন নিই তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস 4b, তাই তো? তাহলে এ প্লাস 4bটা দেখো কমন হচ্ছে, আর এ মাইনাস 3b যেটা পড়েছিল সেটাকে আর একটা ব্র্যাকেটে লিখে দাও। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো 2008 অঙ্কটা কি আছে, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ার আগে কিছু নেই মানে 1, তাহলে 108 ইন্টু 1 মানে 108। এবার এটাকে ভাঙো, 2 5 10, 2 4 8। ঠিক আছে, 2 2 4, 2 7 14।
তাহলে দেখো আমরা পেয়ে গেছি, একটু ভালোভাবে যদি লক্ষ্য করি দেখো 27 আর 2 দুগুণে 4, 27 আর 4 আমরা যোগ করলে তো 31 পাবো, তাই না? তাহলে আর ভাঙার এটা দরকারই পড়লো না। 27 প্লাস 4 মানে আমার 31, আর 27 ইন্টু যদি আমরা 4 কে গুণ করি তাহলে দেখো 108ই পাবো। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই। তাহলে পি স্কোয়ার 31 এর জায়গায় লিখে দাও 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এবারে দেখো পি স্কোয়ার প্লাস 27 ইন্টু পি কিউ প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু দেখো পি কিউ, ব্র্যাকেটটা ভাঙছি, ঠিক আছে, 4 ইন্টু পি কিউ প্লাস যেটা আছে 108 কিউ স্কোয়ার। এবার দেখো প্রথম দুটো থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই তাহলে পি কমন নিলে পি প্লাস এখানে দেখো 27 একটা কিউ পড়ে থাকছে, আর এখানে দেখো 4 পি কিউ আছে, আর এখানে দেখো কত আছে 108 কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 108 কে ভাগ করা যায়, এবং দেখো দুটোতেই কিউ আছে, তাহলে এখানে 4 কিউ কমন, তাহলে এই প্রথমটাতে পি পড়ে থাকছে, আর দেখো 108 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 27 পাবো, আর একটা কিউ দেখো আমরা নিয়ে নিয়েছি, তাহলে এখানে কিউ স্কোয়ার ছিল যেহেতু, তাহলে আর একটা কিউ পড়ে থাকছে এখানে। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরটা দেখো সেম চলে এসেছে। ঠিক আছে, যেটা আমাদের নিয়ম সেটাই, ব্র্যাকেটের ভিতর সবসময় সেম হবে দুটোরই। দেখো এখানেও পি প্লাস 27 কিউ আছে, এখানেও পি প্লাস 27 কিউ আছে, তাহলে এটা কমন হয়ে গেল, আর এখানে দেখো পি প্লাস 4 কিউ পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তাহলে দেখো 2 এর 8 হচ্ছে অ্যান্সার এটাই।